আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে যে পাইপটা কাটতেছি, আসলে পাইপটা কি কারণে আমি কাটতেছি? ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা দেখলে উপকারিতা আসতে পারে। এখানে বাড়িওয়ালা আপনার একটু ভুলের কারণে হচ্ছে এরকম সমস্যা আমাদের পড়তে হয়েছে। বাড়ির সামনে দিয়ে একটি গ্যারাজ রয়েছে। ওই গ্যারাজের নিচে দিয়ে আমরা হচ্ছে সুয়েজ লাইন অর্থাৎ ময়লার লাইন টানছিলাম। আমরা সর্বপ্রথম যখন আপনার ফ্লোরে ঢালাই হওয়ার আগে যেই বাথরুমের ৪ ইঞ্চি অর্থাৎ ৬ ইঞ্চি লাইনগুলা টানছি, তখন আমরা বাড়িওয়ালাকে বলছি যে বাহির দিয়ে লাইনটা টানার জন্য। বাড়িওয়ালা বলতেছে যে, "না, আমি গ্যারাজের ভিতর দিয়ে টানবো।" আসলে গ্যারাজের ভিতর দিয়ে টানলে কিন্তু আপনার পাইপটা কম লাগে। ওই হিসাব করে বাড়িওয়ালা বলতেছে গ্যারাজের ভিতর দিয়ে অর্থাৎ নিচে দিয়ে পাইপটা টানার জন্য। তো আমরা বাড়িওয়ালাকে পরামর্শ দিলাম যে, "আসলে দেখেন এখান দিয়ে তো আপনার বাই চান্স কোনো সময় যদি পাইপ জ্যাম হয়, তাহলে আপনি কিভাবে সমস্যাটা সমাধান করবেন?" তো বাড়িওয়ালা একটু বেশি বোঝে, এই কারণে আমরা বাড়িওয়ালার মতেই করলাম। তো এখন আমাদের মতে বাড়িওয়ালা এখন আসছে। তো বাড়িওয়ালা আসছে, এখন আপনার যদি গ্যারাজটা ঢালাই দেয়, তখন কিন্তু আপনার গ্যারাজটা অনেক উঁচা হয়ে যায়। তো এই বিধায় আপনার এখানে আমরা পাইপগুলা কেটে এখন বিল্ডিং এর ৩ পাশ দিয়ে আমরা লাইনগুলো এখন টানা লাগতেছে। বলে না যে একটি ভুলের কারণে সারা জীবনের কান্না, আসলে কথাটা একদম বাস্তব। তো বাড়িওয়ালা একটু ভুলের কারণে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফিটিংস যেমন বাঁচিয়ে রাখা যায়, যেটা বাঁচিয়ে রাখা যায় সেটাই আমরা বাঁচিয়ে কাজগুলা আপনার করতেছি। এখন আপনার আমরা বিল্ডিং এর ৩ পাশ দিয়ে হচ্ছে আরসিসি সুয়েজ লাইন টানা লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনার যেই টিটা রয়েছে তো ওইটা কিন্তু আমি বাদ দেব না। কারণ এটা আমি এখন আপনার হচ্ছে একটু কেটে নিলাম, যে পাইপের অংশটা রয়েছে তো ওই পাইপের অংশটা আমি কেটে এখন হচ্ছে মাইনাস দিয়ে একটু চেষ্টা করব যে এটা খোলা যায় কিনা। আমি একটু হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করব যে এটা খুলবে কিনা। তো দেখতেই পারছেন এখন আমি একটু চেষ্টা করব হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এটা খোলা যায় কিনা। তো যদি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে না খুলে অন্য প্রসেস আছে, অন্য প্রসেসও আমরা ইনশাল্লাহ খুলতে পারবো। তো দেখতেছি এখন যদি হাতুড় এবং কি মাইনাস দিয়ে বাড়ি দিয়ে খুলতে যায় তাহলে ফিটিংসটা একটু দাগ পড়ে যায় এবং কি দেখতে খারাপ দেখা যায়। তো আমরা এখন আপনার হচ্ছে যে ঘামের মাধ্যমে আমরা ফিটিংসের ভিতরের মাথাতে যেই পাইপটা রয়েছে ভারতীয় অংশটা, তো ওই অংশটা আমরা ঘাম দিয়ে হিট দিয়ে পাইপের অংশটা খুলে নেব। তো এখানে মূলত হচ্ছে আমরা লাইনটা কেটে আমরা একটি হচ্ছে ৬ ইঞ্চি বন্ড প্লাগ মেরে নেব। কারণ এখানে আপনার কিন্তু এখান দিয়েই লাইনটা এই গ্রাজের নিচে দিয়ে গেছে। তো এই কারণে আমরা এখানে লাইনটা কেটে আমরা বন্ড প্লাগটা মেরে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা হিট দিয়ে হচ্ছে আপনার দেখতেছে যে এটা খোলা যায় কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা আবারও একবার একটু ঘাম দিয়ে একটু আগুন লাগাই নেব। কারণ এটা আপনার ফিটিংসটা অনেক হেভি। আর ফিটিংসগুলা হচ্ছে আপনার A1 এর ফিটিংসগুলা, আসলে A1 এর মালগুলা খুবই ভালো। তো আবার আমি একটু ঘাম লাগিয়ে আপনার কাজটা সুন্দরভাবে আপনার ভিতরের বাড়তি অংশটা আমি খুলে নেব। তো এই ভিডিওটা আপনার আমি স্পিড দেই নাই, কারণ স্পিড দিলে আপনাদের দেখতে অসুবিধা হবে, তাই এই কারণে আমি স্পিড দেই নাই। তো দেখতে পাচ্ছেন আমি ময়াস ঢুকিয়ে নিলাম, অর্থাৎ ঘাম দিয়ে কিন্তু হিট দিয়ে অনেকটা কাজটা সহজ করে নিছি। এখন আপনার প্লাসের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে খুলে দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্লাস দিয়ে আপনার পাইপের ভর্তি অংশটা খুলে নিতেছি। তো একটু কষ্ট হলো, ফিটিংসটা বাড়িওয়ালার টিকায় রাখলাম। আসলে বাড়িওয়ালা বলতেছে যে আমার ফিটিংসগুলা যত বাঁচিয়ে তোমরা কাজ করতে পারো। আসলে বাড়িওয়ালার আমাদের কোনো খারাপ বলে নাই, অর্থাৎ আমরা বাড়িওয়ালাকে বাঁচিয়ে কাজগুলা করতেছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে খুলিয়ে নিলাম। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে।